ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আপাতত ঐক্য হয়েছে, কিন্তু সংকট কি কেটে গেছে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সামনে জুলাই সনদ, তারেক রহমানের ফেরা, ইসির তফসিল ও ভোটার তালিকা নিয়ে রাজনীতি উত্তপ্ত হতে পারে। তারা বলছেন কিছু শক্তি নির্বাচন চায় না, আবার আওয়ামী লীগও সক্রিয় হতে পারে। তবে বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে নির্বাচন বাধাগ্রস্ত হবে না। আলমগীর স্বপনের রিপোর্ট। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার বিএনপির বিপরীতমুখী অবস্থানে ঐক্য হয়েছে তারেক ইউনূসের লন্ডন বৈঠকে। যদিও ফেব্রুয়ারিতে নির্বাচনের ক্ষেত্রে ছিল বিচার ও সংস্কারে পর্যাপ্ত অগ্রগতির শর্ত, তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন ঘোষিত টাইমলাইন অনুযায়ী নির্বাচনের বিকল্প আর নেই সরকারের কাছে। তারা একটা যদি কিন্তু রেখেছে নিজেদের হাতে কিছু রাখার জন্য, কিন্তু নির্বাচন তো একটা ওই সময়ের পরে তার নির্বাচন করার সময় নাই। আসলে কারো পক্ষে নির্বাচনকে উপেক্ষা করা বা নির্বাচন না করে পার হয়ে যাওয়া, এরকম এটা আমি মনে করি না যে বাংলাদেশে এখন সম্ভব। এইটা ঠিক, রাজনীতি যে চলমান প্রক্রিয়া এখন যেভাবে চলছে তাতে একটা পরিবর্তনের দিকে যাচ্ছে। এই পরিবর্তন ধরে রাখতে হলে বা রাখা সম্ভব হলে নির্বাচনটা হয়তো হয়ে যাবে। আবার নির্বাচন বিরোধী শক্তিও কিন্তু আছে। নির্বাচনের সময়সূচি নিয়ে আপাতত ঐক্য হলেও সামনে নানা চ্যালেঞ্জ দেখছেন তারা। এই মুহূর্তে শান্ত, কদিন পরে হয়তো অশান্ত হতে পারে। নানা ইস্যু সামনে আছে, বিশেষ করে জুলাই সনদকে কেন্দ্র করে রাজনীতি আবার মোড় ঘুরতে পারে। আরেকটা হচ্ছে যে নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয় তো সরকার কখন নির্বাচন, বিশেষ করে নির্বাচন কমিশন রোডম্যাপটা কখন ঘোষণা করবে, অর্থাৎ তফসিল ঘোষণার যে সময়টা, এটা একটা ব্যাপার। তারেক রহমানের দেশে ফেরার একটা বিষয় আছে। আওয়ামী লীগ তারা যে একবারে বসে থাকবে সেটাও কোনো মনে করার কোনো কারণ নেই। বিভিন্ন শক্তির সংঘাত, বিভিন্ন শক্তির স্বার্থের সংঘাত এবং বিভিন্ন শক্তির যে ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা, সেটারও সংঘাত। এই সমস্ত সংঘাতের মধ্যে দিয়ে মাঝে মধ্যে ঐক্য হবে, মাঝে মধ্যে দ্বন্দ্ব হবে, এগুলির মধ্যে দিয়ে যাবে। বিশ্লেষকরা বলছেন জামায়াত এনসিপি ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে অখুশি, তরুণ ভোটার আরও বাড়াতে চায় তারা, তবে এতে নির্বাচন বাধাগ্রস্ত হবে না। কোনো দল যদি ভাবে যে তরুণরা ভোটার হলে আমাদের ভোট দেবে, এটা তো এরকম আশা করার তো কিছু নাই, কারণ তরুণরা কে কোথায় ভোট দেবে তার তো কোনো ঠিক নাই। এনসিপি এইটা একটা চিন্তার বিষয়, তারা কি করবে শেষ পর্যন্ত। তারা নির্বাচন বিলম্বিত হলে তাদের লাভ বলছে, কিভাবে লাভ আমি তো দেখি না। জামাতে একটা বাধা হবে না, তার কারণটা হচ্ছে জামাত কি করবে? জামাত তো গেইন করবে না, যেটুকু গেইন করেছিল ততটুকুই লস করবে, আর জামাত ইলেকশনে যাবে। বিশ্লেষকরা মনে করেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড় চ্যালেঞ্জ আছে, তবে তফসিল ঘোষণার পর সবাই নির্বাচনমুখী হলে এক্ষেত্রে সংকট অনেকটা কেটে যাবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।